হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি ওয়েট। আমি এসেছি আমার মাসির বাড়ি, তো সেজো মাসির বাড়ি লাউগ্রাম। তো প্রায় 10 বছর পর আমি মাসির বাড়ি এসেছি। আর ওখানে জানো তো একটা তারা মায়ের দ্বিতীয় মন্দির হয়েছে আমাদের। তারাপীঠে তারা মা আছে, আর আরেকটা আছে পানপাতার ওখানে তারা মা। তো আমার বহুত দিনের ইচ্ছা, যখন থেকে শুনেছি ওখানে তারা মা হয়েছে, তারা মায়ের মন্দির হয়েছে দ্বিতীয়, বহুত দিনের ইচ্ছা যাব যাব করে। আর সত্যি কথা বলতে কি যাওয়ার হয়নি। মা যখন টানাবে তখন তোমায় কে আর রাখে, কথাই আছে না, রাখে হরি মা রেখে। তো আমরা এখানে পুজো দেবো বলে পুজোর ডালা নিয়েছিলাম। প্রথমে বৌদি বললো পুজো দিবি যখন তাহলে বৈকালবেলায় চানটা করে নি, যেহেতু পুজো দিবি। আমরা আর কি করলাম, নন্দ ভেজে চান করে বেরিয়ে এসেছিলাম মায়ের তলায় পুজিতে, আমি আমার বৌদি আর দুটো ভাইজি মিলে। দেখো, আর সত্যি কথা বলতে কি অনেক দিন থেকে আসবো আসবো করে আসা আর হয় না। আর এখানে আমরা যখন গিয়েছিলাম, সত্যি কথা বলতে কি অলরেডি আরতি মানে শেষ হয়ে গিয়েছিলো, আর আমরা চলে গিয়েছিলাম। আর আমরা যখন গিয়েছিলাম অনেক প্রায় ফাঁকা ছিল, কেউ সেরকম ছিলই না। আর এতটা মাকে কাছ থেকে দেখতে পাবো, সত্যিই সেটা ভাগ্যের ব্যাপার। আর এখানে দেখো তারাপীঠে তারা মায়ের ওখানে যেমন সিস্টেম, এখানেও তেমন সিস্টেম। ওখানে তোমার ব্রাহ্মণে আলতা সিঁদুর ঢেলে দেয়। আলতা ঢালার জায়গা আলাদা আর সিঁদুর ঢালার জায়গা আলাদা। এখানে আমি আলতাটা আমাকে বললো ঢেলে দিই, আর আমার ভাইজিরাও বলছে পিসু আমাকে দাও, আমিও ঢালবো। দুটো ভাইজি আলাম বেশ আনে, তোরাও একটু ঢেলে দে। আর বৌদি বলছে আমি ঢালবো না, তুমি ঢেলে দাও বোনি। ঠিক আছে। আর আমরা ওখানে ভেতরে পুজো করছিলাম। সত্যি কথা বলতে কি আমাদের তারাপীঠে তারা মায়ের ওখানে যেহেতু প্রচুর ভিড় হয় এনি টাইম, পুজোটা তোমার সেভাবে মানে ব্রাহ্মণে কোনো রকমের পুজো করে ছেড়ে দেয় একটা। আর এখানে তোমার অনেকক্ষণ ধরে তুমি ভক্তি করে তোমার পুজোটা দিল যিনি ব্রাহ্মণ ছিলেন। আর সত্যি কথা এত কাছ থেকে দেখবো আমি কোনো দিন ভাবতে পারিনি। আর বলে না মা যখন টানাবে, যখন বলে না যেটা হয় ভালোর জন্যই হয়। আর সেদিন আমি বাড়ি চলে আসলাম, আমার বৌদি বললো উনি থেকে যাও পান পাতা উঠে এখানে তারা মায়ের তলা নিজের মেসোও বলছে, মেসোও আসতে দেয়নি, মাসিও আসতে দেয়নি জোর করে। ভাইজিরা ব্যাগ নিয়ে লুকিয়ে রেখে দিয়েছিল, না পিসু তোমাকে আমি যেতে দেবো না। আর এখানে দেখো মাকে প্রতিদিন শাড়ি দেয় অনেকে, যার যেমন সামর্থ্য অনুযায়ী। আর এখানে তোমার আলতার ঢালার জায়গা আলাদা ওখানে, আর সিঁদুরটা তোমার বাইরে ঢালতে হয়। সিঁদুর, নোয়া, মোমবাতি সব আলাদা জায়গা। সত্যি কথা বলতে কি মায়ের মন্দিরে এসে একটা অদ্ভুত একটা শান্তি লাগছে। আর ঠাকুরতলায় যে কোনো জায়গায়, যে কোনো ঠাকুরস্থানে গেলে তোমার সত্যি তোমার মনে হয় যেন সব দুঃখ সব কষ্ট তুমি ভুলে গেছো। আর এখানে দেখো শাখাগুলো পড়ার জায়গা এখানটা করেছে কত সুন্দর। আর আমার বৌদি বলছে না না ওখানে দিস না, ছোটো ভাই জানছি না না খুলিস না, খুলতে নেয়। ও আবার পরিয়ে দিল। আর ছোটো ভাই যেটা কাঁদছে আমায় কেন দিলি না। আর বড় ভাই যেটা প্রচণ্ড বদমাইশ, ছোটোটাও যেমন বড়টাও তেমন, মানে দুটোই ছটফটে। আর বড়টা ছোটোটাকে রাগাচ্ছে, সেই কাঁদছে না, তুই ঠিক আছে তুই চুপ কর, তুই সিঁদুরটা দে। ওকে বললাম বুনিকে সিঁদুরটা দে, বুনি সিঁদুরটা ঢেলে দিই। ও একটু ঢাললো, দুজনে মিলে। আর আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টার মতন ছিলাম। আর এত ভালো লাগছিলো, যেহেতু ভিড়টাও ছিল না তোমার, আর ফাঁকা যেহেতু ছিল। আমরা সত্যি কথা বলতে কি তারা মায়ের তলায় আমি গিয়েছিলাম 3 বছর আগে, ওখানে পুজো দিয়েই বেরিয়ে চলে এসেছিলাম। আর এই যে মায়ের মানে চড়িটা আমার ভাইজি বলছে আমি বাঁধবো, আমি বলছিলাম না আমি বেঁধে দিই। যে বৌদি বলছে না তোর পিসেই বেঁধে দিই, আর ভাইজি বলছে না আমিই বাঁধবো, না বেশ তুই বাঁধ। যে বৌদি তারপরে দিল। আর এখানে বড় ভাইজি তোমার প্রসাদ সবাইকে একটু করে দিয়ে দিল, আমরা একটু ঠাকুরের প্রসাদও খেয়ে নিলাম। আর মায়ের মন্দিরে পুরো ফাঁকা, আমরা যখন গিয়েছিলাম সেভাবে কেউই ছিল না, দোকান বাজারই মানে অনেকেই বসেছিল। আর এখানে দেখো পুজো দিয়ে আমরা বেরিয়ে এসে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। ভিডিওটা আজকের মতন টাটা, আবার আসছি নতুন